শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ষষ্ঠ স্কন্ধ 16 অধ্যায়। শ্রী সুখদেবজি বললেন, যখন রাজা চিত্রকেতুর একমাত্র শিশুপুত্রটি মারা গেল এবং আত্মীয় স্বজন সহিত সকলেই কান্না করছিল, তখন ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য দেবর্ষি নারদ এবং ঋষি অঙ্গিরা সেখানে এলেন। দেবর্ষি নারদ সেই মৃত রাজকুমারের জীবাত্মাকে শোকাকুল সজ্জনের সামনে প্রত্যক্ষভাবে ডাকলেন আর বললেন, হে জীবাত্মন, তোমার কল্যাণ হোক। দেখো, তোমার মাতা পিতা, তোমার আত্মীয় স্বজন সকলেই তোমার জন্য বিয়োগ করছে, তারা অত্যন্ত শোকাকুল হচ্ছে। সেই জন্য তুমি নিজের শরীরে এসে যাও আর শেষ আয়ু পর্যন্ত নিজের আত্মীয় স্বজনদের সাথে থেকে ব্যতীত করো। নিজের পিতার দেওয়া সমস্ত ভোগগুলিকে ভোগ করো আর রাজসিংহাসনের উপরে বসো, রাজত্ব করো। তখন সেই জীবাত্মা বলল, হে দেবর্ষিজি, আমি নিজের কর্ম অনুসারে দেবতা, মনুষ্য, পশু পাখি আদি বিভিন্ন যোনিতে না জানি কত জন্ম নিয়ে ঘুরে বেড়িয়েছি। সেই সমস্ত জন্মগুলির মধ্যে এরা কোন জন্মের পিতামাতা? বিভিন্ন জন্মের মধ্যে সকলেই একজন আরেকজনের ভাই, বন্ধু, নাতি, গতি, শত্রু, মিত্র, মধ্যস্থ ইত্যাদি হতেই থাকে। যেমন সুবর্ণ আদি ক্রয় বিক্রয়ের বস্তুগুলি একজন ব্যাপারীর কাছ থেকে অন্যদের কাছে যায়, ঠিক সেই রকম জীবও ভিন্ন ভিন্ন যোনিতে উৎপন্ন হতে থাকে। এইভাবে বিচার করলে বুঝতে পারা যায় যে মানুষের অপেক্ষা অধিক দিন স্থায়ী হওয়া সুবর্ণ আদি পদার্থগুলির সম্বন্ধও মানুষের সাথে স্থায়ী নয়, সেগুলি ক্ষণিকের জন্য হয়। আর যতদিন যাহার যে বস্তুর উপরে সম্বন্ধ থাকে ততদিন তাহার সেই বস্তুর মমতাও থাকে। জীব নিত্য এবং অহংকার রহিত। সে গর্ভ থেকে এসে যতক্ষণ যে শরীরে বাস করে ততক্ষণ সেই শরীরকে নিজের ভাবে। এই জীব নিত্য, অবিনাশী, সূক্ষ্ম, সবার আশ্রয় এবং স্বয়ং প্রকাশ। এর মধ্যে স্বরূপত জন্ম মৃত্যু আদি কিছুই নেই। তবুও এই জীব ঈশ্বর রূপ হওয়ার কারণে নিজেই নিজেকে বিশ্বরূপে প্রকট করে দেয়। এর না কেউ অত্যন্ত প্রিয় আছে আর না কেউ অপ্রিয়, না কেউ নিজের না কেউ পর। কেননা গুণ বা দোষকারী মিত্র, শত্রু আদির ভিন্ন ভিন্ন বুদ্ধি বৃত্তিগুলির এই একমাত্র একাই সাক্ষী। বাস্তবে এ অদ্বিতীয়। এটি আত্মা, কার্য কারণের সাক্ষী এবং সর্বত্র। সেজন্য এই শরীর আদির গুণ দোষ অথবা কর্মফলগুলিকে গ্রহণ করে না, সবসময় উদাসীনভাবে স্থিত থাকে। শ্রী সুখদেবজি বললেন, সেই জীবাত্মাটি এইরকম বলে চলে গেল। আর তাহার আত্মীয় স্বজন, পিতামাতা সকলেই এ কথাটি শোনার পর অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন। তাদের স্নেহ বন্ধন কেটে গেল আর তাহার মৃত্যুর শোকটিও তাদের চলে গেল। এরপর তারা সেই মৃত বালকের দেহ সংস্কার করলেন আর ঊর্ধ্ব দৈহিক ক্রিয়াগুলিকে পূর্ণ করলেন এবং দুস্তজ স্নেহকে ছেড়ে দিলেন, যাহার কারণে শোক, মোহ, ভয় এবং দুঃখ প্রাপ্তি হয়। শ্রী সুখদেবজি বললেন, যে রানীরা সেই বাচ্চাটাকে বিষ দিয়েছিলেন, শিশু হত্যার কারণে তাদের সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছিল আর লজ্জায় তারা মাথা উঠাতে পারছিল না। ওনারা অঙ্গিরা ঋষির উপদেশগুলিকে স্মরণ করলেন এবং মাৎসর্যহীন হয়ে যমুনা নদীর তীরে ব্রাহ্মণের আদেশ অনুসারে বাল হত্যার প্রায়শ্চিত্ত করলেন। এইভাবে ঋষি অঙ্গিরা এবং দেবর্ষি নারদজির উপদেশের দ্বারা বিবেক বুদ্ধির জাগ্রত হয়ে যাওয়ার কারণে রাজা চিত্রকেতু ঘর গৃহস্থির অন্ধকার কুয়া থেকে এমনভাবে বেরিয়ে এলেন যেমন কোনো হাতি পুকুরের কাদার মধ্যে ফেসে গিয়েছিল আর সেখান থেকে বেরিয়ে এলো। ওনারা যমুনাতে বিধিপূর্বক স্নান করে তর্পণ আদি ধার্মিক ক্রিয়াগুলি করলেন। তারপর সংযতেন্দ্রিয় এবং মৌন হয়ে দেবর্ষি নারদ এবং মহর্ষি অঙ্গিরার চরণের বন্দনা করলেন। ভগবান নারদজি দেখলেন যে চিত্রকেতু জিতেন্দ্রিয়, ভগবত ভক্ত এবং শরণাগত। অতএব অত্যন্ত প্রসন্ন হয়ে ওনারা তাদেরকে এক মুক্তির বিদ্যা উপদেশ করলেন। আর সেই বিদ্যা হলো ভগবানের ধ্যান মন্ত্র। দেবর্ষি নারদজি উপদেশ করলেন, বললেন, ওঙ্কার স্বরূপ ভগবান, আপনি বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এবং সংকর্ষণ রূপে ক্রমশ চিত্ত, বুদ্ধি, মন এবং অহংকারের অধিষ্ঠাতা। আমি আপনার সেই
চতুর্ভুহ রূপের বারবার নমস্কারপূর্বক ধ্যান করি। আপনি বিশুদ্ধ বিজ্ঞান স্বরূপ, আপনার মূর্তি পরমানন্দময়ী, আপনি নিজের স্বরূপভূত আনন্দের মধ্যে মগ্ন এবং পরম শান্ত। দ্বৈত দৃষ্টি আপনাকে স্পর্শ করতে পারে না। আমি আপনাকে নমস্কার করি। আপনি স্বরূপভূত আনন্দের অনুভূতির দ্বারাই নিজের মায়াজনিত রাগ দেশ আদি দোষগুলিকে তিরস্কার করে রেখেছেন। আপনি সবার সমস্ত ইন্দ্রগুলির প্রেরক, পরম মহান এবং বিরাট স্বরূপ। আমি আপনাকে নমস্কার করি। মন সহিত বাণী আপনার কাছ পর্যন্ত না পৌঁছে মাঝখান থেকে সেটি ফিরে আসে। আপনার উপরত হয়ে যাওয়ার পরে যে অদ্বিতীয় নাম রূপ রহিত চেতন মাত্র এবং কার্যকারণের দ্বারা উপরের বস্তুও থেকে যায়, সে আপনি আমায় রক্ষা করুন।